আপনি কি মহাদেবের ভক্ত? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শ্রাবণ মাস এলেই শুরু হয় এক আধ্যাত্মিকতার ভোর। হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে যান বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে। আবার কেউ কেউ ব্রত পালন করেন সোমবার উপবাস করে। কিন্তু প্রশ্ন একটাই, কেন কেন প্রতি বছর শ্রাবণ মাসেই মহাদেবের মাথায় জল ঢালা হয়? এমন কি রহস্য লুকিয়ে আছে এই জলাভিষেকের পেছনে? আজকের এই ভিডিওতে জানবো সেই চিরন্তন অজানা কাহিনী। চলুন ডুবে যাই সেই বিশ্বাস, ইতিহাস আর আধ্যাত্মিকতার গভীরে। জলার্পণ মানে নিজেকে সমর্পণ। জল হচ্ছে শুদ্ধতা, শান্তি ও ভক্তির প্রতীক। যখন ভক্তরা জল ঢালেন তখন তা ঈশ্বরের প্রতি নিজের শুদ্ধ আত্মার উৎসর্গ করার প্রতীক। ভক্তরা মনে করেন শ্রাবণ মাসে মহাদেবের কৃপা লাভ হয়। এই কারণে হাজার হাজার ভক্তরা গঙ্গার জল সংগ্রহ করে শিবলিঙ্গে জল ঢালতে যান। বিশ্বাস করা হয় এতে শিব সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ করেন। কিন্তু এই শ্রাবণ মাসেই কেন মহাদেবের মাথায় জল ঢালা হয়? এই প্রশ্নের উত্তর ধার্মিক ও পৌরাণিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা জানেন মহাদেবের সমুদ্র মন্থনে বিষ পানের ঘটনা। পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। এই বিষ পৃথিবীর ধ্বংস করতে পারত। ঠিক তখনই মহাদেব সে বিষ পান করেন সবাইকে বাঁচানোর জন্য। এই বিষক্রিয়ার প্রভাবেই শিবের দেহে প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে পড়ে। তাই তার শরীর ঠান্ডা রাখতেই দেবতারা, ঋষিরা তার মাথায় গঙ্গা জল ও দুধ ঢালেন। শ্রাবণ মাসেই এই ঐতিহাসিক ঘটনার স্মরণে আজও ভক্তরা শিবের মাথায় জল ঢালেন, কারণ মহাদেবের এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন। তাহলে বন্ধুরা, আপনারা এই শ্রাবণ মাসে কোথায় কোথায় জল ঢালতে যাচ্ছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।